আজ দুপুরে কি রান্না করেছি দেখবে? এই দেখো। কি বলো তো, এটা কিন্তু পান্তা ভাত। পান্তা ভাত খেতে আমি ভীষণই ভালোবাসি। আজকে মা বাপি কেউই নেই, ওনারা গেছেন আর কি আমাদের দেশের বাড়িতে হরিনাম, সেখানে গেছে। তো আর মামনের বাবাই তো অফিস গেছে, তো মেয়েকে নিয়ে আমি বাড়িতে একা। তো ভাবলাম নিজের জন্য আর কি রান্না করব, তো সেই কারণে কালকে রাতের ভাতটা আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম। আসলে কি হয়েছে, কালকে না রাত্রেবেলাতে ভাতটা দেখলাম একটু হালকা নরম নরম মতন হয়ে গেছে। আর পান্তা ভাত মানেই কিন্তু আমার একটু নরম না হলে ঠিক ভালো লাগে না। পান্তা ভাত খেতে আমি একসময় প্রচুর ভালোবাসতাম, এখনও খুবই ভালোবাসি। তবে বিয়ে করে আসার পর থেকে খুব একটা বেশি পান্তা ভাত খাওয়া হয় না। তো আজকে সুযোগ ছিল, তাই জন্য খেয়ে নিই। কী কী দিলাম দেখলে? একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এ দেখো, এখানে আমি দিচ্ছি একটু আম তেল। আগের বছরের আম তেল করা ছিল, সেই আম তেল দিলাম। আর এখানটা নুন দিয়ে দিচ্ছি। পান্তা ভাতে মানে এইসব জিনিস না দিলে পান্তা ভাতটা যেন মানে কি বলবো, অধুরা থেকে যায় আর কি। আর একটা শুকনো লঙ্কা ভেজেছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে ভালো করে একদম মেখে নিলাম ঝাল ঝাল করে। মেয়ে তো খাবে না, আর মেয়েকে দেবো না, মেয়ের ভাত খাওয়ানো হয়ে গেছে। শুধু খাবো আমি একা। আর একার জন্য এর থেকে ভালো রেসিপি আর কিছু হতে পারে না। আর জানো তো, ইদানিং একটা ফেসবুকে একটা পেজ ফলো করি, ওনার আর কি ইউটিউবেও একটা চ্যানেল আছে, কুলি সাউথ কোরিয়া বলে। তো ওখানেও ওনার ছেলেকে খালি পান্তা ভাত মেখে খাওয়ায়। আর ওটা দেখে না আমার খালি সেই আগের সেই মনের ইচ্ছাটা খালি জেগে ওঠে। তো অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম কবে খাবো কবে খাবো। বাবার বাড়িতে প্রচুর পান্তা ভাত খেতাম। কেন বলো তো, ওখানে প্রায় দিনই আমাদের গরমকালে কী হতো, পান্তা ভাতের একটা মানে আসর বসতো। সে বিভিন্ন রকম বাটা, চানাচুর বাটা থেকে শুরু করে সমস্ত কিছু। আর দেখো, আমি এখানে দিয়ে দিলাম একটুখানি গাজর আর আলু ভাজা ওপর দিয়ে, এটা দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি নুন টুন দিয়ে। আমার মনে হচ্ছে কতক্ষণে ভাতটা খাবো আর কি। তো যেটা বলছিলাম, বাবার বাড়িতে পান্তা ভাত প্রায় খাওয়া হতো, কারণ গরমকালে না ওইখানে সেই আমার বড় পিসি বেশ ভালো করে একদম রসিয়ে কষিয়ে পান্তা ভাত আমাদের জন্য মাখতো। আর সাথে থাকতো চানাচুর বাটা, ডাল বাটা, আরও কত কি তোমাদেরকে বলবো। তো এই দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি এখানে ফুলকপি আর পেঁয়াজ দিয়ে আমি বড়া করেছিলাম, সেই বড়াটা নিয়ে নিয়েছি। তো এই দেখ, আমার পান্তা ভাত কিন্তু একদম রেডি। আর এখানে বসে পড়েছি খেতে। চলো দেখি খেয়ে কেমন লাগছে। তোমার তো খেতে পারবে না, আমি তোমাদেরকে বলছি, খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। মানে আমি একদম সুন্দর করে মেখেছি, আর এর সঙ্গে একটু টক দই দিয়ে দিলে না আরও ভালো হয়। তবে টক দই দিয়ে আমি কিন্তু কোনো দিন খাইনি। তবে আমি যে কটা দেখলাম যে টক দই দিলে নাকি খুব বেশি টেস্ট হয়। টক দই ছিল ঘরে, কিন্তু খুব ঘুম হবে বলে আমি ভয়তে আর দিইনি, কারণ মেয়েকে নিয়ে থাকবো তো। পান্তা ভাত খেলে কিন্তু এমনিতেই প্রচুর ঘুম পায়, এটা কিন্তু সত্যি কথা। আর পান্তা ভাতটা যদি একটু গলা গলা মতন হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কাটলো এই মানে এই পান্তা ভাতটা খেয়ে আর কি। আর রাত্রেবেলাতে মা বাপি আসার সময় খিচুড়ি নিয়ে আসবে, আজকে ভোগ হবে ওখানে। তো চলো, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, টাটা সবাইকে।